আসসালামু আলাইকুম। নতুন বছরে নতুনভাবে মচমচে পাটিসাপটার রেসিপি নিয়ে চলে এলাম। বিশ্বাস করুন, এভাবে একবার পাটিসাপটা পিঠা তৈরি করে খেলে বারবার এই পিঠাটি তৈরি করতে মন চাইবে। অন্য কোনোভাবে তৈরি করতে ইচ্ছাই করবে না। ভীষণ মজার এই পাটিসাপটা পিঠাটির ভক্ত হয়েছি আমি নিজেই। একবার আমাকে বিশ্বাস করে পিঠাটি তৈরি করে দেখতে পারেন। আশা করি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিব চাউলের গুঁড়া। আতপ চালের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিব। ১ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম এবং আবারও ১ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। অর্থাৎ আতপ চালের গুঁড়া আমি নিয়েছি ২ কাপ এবং ময়দা নিয়েছি ১/২ কাপ। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিব। একদম একবারেই বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা ভালো হবে না। ব্যাটারের যে স্টিকি ভাবটা আনতে হবে সেটা আনতে পারবেন না। তাই অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে একবার লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করতেছি। আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। এবার আমি এর ভিতর দিয়ে দিব, যখন এটা দেখবেন যে একদম আঠালো আঠালো হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টাকে জাল করে রেখেছি। জাল করে নিয়ে হালকা কুসুম গরম অবস্থায় আমি খেজুরের গুড়টাকে দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। অবশ্যই এই পিঠাটি তৈরি করতে গেলে আপনার পিঠার ব্যাটারটি স্টিকি ভাব আনতে হবে। আমার পিঠার ব্যাটারটি রেডি। এখন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। কিছু জিনিস আছে আসলে বলে বোঝানো যায় না, একটু চোখে দেখে বুঝে নিতে হয়। একটু আন্দাজ করে নিবেন যে এর ব্যাটারটা ঠিক কেমন হবে। এবার আমি পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি করে নেব। এজন্য প্রথমে নিয়ে নিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি কেটে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিব নারিকেল কুড়া এবং দিয়ে দিব সাদা তেল। কিছু সময় নেড়েচেড়ে নিব। এবার এর ভিতর দিয়ে দিব পানি। আমি 1/2 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নারিকেলের এই পুরটা আমি যেভাবে তৈরি করছি, এই পুরটা কিন্তু খেতে সত্যিই অসম্ভব মজাদার হয়ে থাকে। এবার এর ভিতর দিয়ে দিব আমি সুজি। সুজিটাকে আমি আগে থেকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম। সেই সুজিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সুজিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। সুজিটা দেওয়ার কারণে পুরের টেস্টটা একদমই অন্যরকম হয়ে যায়। ভীষণ মজার হয়ে থাকে। এবার বলক আসার সঙ্গে সঙ্গে আমি এখন হ্যান্ড উইচ দিয়ে নেড়ে নিব। এতে করে সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। এবার নাড়তে নাড়তে যখন দেখব একটু ঘন ঘন হয়ে আসছে, ঠিক এ সময় আমি নেমে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি পাটিসাপটা পিঠাটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে এলে এর ভিতর আমি ব্যাটারটি দিয়ে দিব। দিয়ে এভাবে চামচের গোড়ার সাহায্যে চারদিক ছড়িয়ে দিব। এই পিঠাটি তৈরি করতে হলে আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে পিঠাটি ভেজে নিতে হবে। মুচমুচে করতে হলে অবশ্যই একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। এবার যখন দেখবেন
যে এর উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং উপরে অনেকগুলো ফুলের মতো তৈরি হয়েছে, ঠিক এ পর্যায়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব। ততক্ষণ পর্যন্ত রেখে দিব যতক্ষণ না এর চতুর্পাশটা দেখবেন যে একটু লালচে মতো হয়ে আসছে। একটু একটু লালচে হয়েছে, ঠিক এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব নারিকেলের পুরটা। নারিকেলের পুরটা দিতে দিতে দেখবেন যে আরও কিছুটা লালচে হয়ে আসবে চতুর্পাশটা। ঠিক ওই পর্যায়ে পিঠাটিকে আপনারা তৈরি করে নিতে হবে। দেখুন চতুর্পাশটা কিন্তু লালচে হয়ে আসছে। দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে পিঠাটি কতটা মুসমুসে হবে। এবং এই পিঠাটি তৈরি করতে হলে অবশ্যই প্যানে তেলের প্রয়োজন নেই। আপনারা তেলটা ব্যবহার করবেন না। যদি আপনারা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা মুসমুসেভাবে তৈরি করতে পারবেন না। আর যদি তেল দিতেই হয় তবে অবশ্যই অল্প একটু তেল দিয়ে সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে তেলটা সম্পূর্ণটা মুছিয়ে নেবেন। আর এখানে অবশ্যই ব্যবহার করবেন ননস্টিকের প্যান। কখনোই পুরাতন বা অন্য কোনো কড়াই ব্যবহার করবেন না। এতে করে কিন্তু পিঠা উঠাইতে পারবেন না, তখন একদম পিঠাটি এবড়ো থেবড়ো হয়ে যাবে। আমি একই পদ্ধতিতে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে পারি না, তাই আমি হাতটি ব্যবহার করলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, আর এই পিঠাটি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।